এই লেংড়ি, এবার কোথায় আসছো তুমি? অফিসের ভেতরে পার্ক পেয়েছো এটা তুমি? এই খোঁড়াটা আবার কোথা থেকে আসলো? এটা একটা কর্পোরেট অফিস, এখানে এই ধরনের লোকেরা কাজ করে না। এখানে শুধু ভালো মানুষেরা কাজ করে। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও এখান থেকে। আস্তে দেখে। স্যার, আপনারা ওনার সাথে কিভাবে কথা বলছেন? চুপ করো তুমি। তুমি একজন সিকিউরিটি গার্ড, তুমি আমাদের মাঝখানে কথা বলবে না। হ্যাঁ, আর তুমি যদি বেশি কথা বলো না, তোমাকেও বার করে দেবো এখান থেকে। আর তোমাকে যেন নেক্সট টাইম এখানে না দেখি। তুমি সিকিউরিটি গার্ড তো, বের করে দাও ওকে। হ্যাঁ হ্যাঁ, বার করে দাও একে। চল ভাই, আমরা যাই। ম্যাডাম, আপনি ওনাদের কথা কিছু মনে করবেন না, ওনারা এরকমই। আপনি আমাকে বলুন আপনার কি দরকার। আসলে আমি রোহন স্যারের সাথে দেখা করতে চাই। ঠিক আছে ম্যাম, আমি আপনাকে স্যারের কাছে নিয়ে যাচ্ছি, চলুন। ওই দাঁড়াও। মনে হচ্ছে তোমার নিজের জবের প্রতি তোমার কোনো মায়া দয়া নেই। আমরা বারণ করলাম ওকে এখানে আনতে না, তারপরেও তুমি ওকে এখানে নিয়ে এলে। তোমাকে তো মানা করেছিলাম ওকে এখানে নিয়ে আসতে, তবু তুমি কেন আনলে? মনোজ, আমার মনে হয় ও এখানে ইন্টারভিউ দিতে এসেছে। ওর মুখটা একবার দেখ, শাড়ি পরে ইন্টারভিউ দিতে এসছে, হাঁটতে পারে না। আচ্ছা একটা কথা বলতো, ও কাজ করবে কি করে? ওর তো নিজেকে সামলানোর জন্য আরেকজনের প্রয়োজন হয়। ডবল বোঝা। ভাই জানি না স্যার কেমন কেমন মানুষদেরকে ইন্টারভিউ এর জন্য আসতে বলে। যদি তুমি তোমার চাকরি হারাতে না চাও, তাহলে তুমি এক্ষুনি ওকে এখান থেকে বার করে দাও। কেন? আর কি হচ্ছে এখানে? দেখুন না স্যার, আমাদের এখানে কেমন কেমন মানুষেরা ইন্টারভিউ দিতে আসে। স্যার, আমরা ওকে হায়ার করতে পারবো না, ও তো অলরেডি একজন ডিপেন্ডেন্ট পারসন। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, এরকম হ্যান্ডিক্যাপদের আমাদের অফিসে রাখা একদম উচিত না। আমি ওকে এক্ষুনি বার করে দিচ্ছি। মনোজ, তুমি এটা কিভাবে কথা বলছো ওনার সাথে? আর তুমি এই অফিসের ম্যানেজার হয়েও কোনো ভদ্রতা জানো না? আর রাহুল, তুমি এই অফিসে সব থেকে সিনিয়র এমপ্লয়ি, তা সত্ত্বেও তুমি এনার সাথে এইভাবে কথা বলছো? তাহলে স্যার আমি ওর সাথে কিভাবে কথা বলবো আপনিই বলুন। আজকে আপনি ওর জন্য আমাদের সাথে এরকম ভাবে কথা বলছেন? আচ্ছা, এইভাবে কেন কথা বলছি? তোমরা জানো ওকে? ও হলো আমার ওয়াইফ আর এই কোম্পানির ডিরেক্টর। 5 বছর আগে ওর একটা দুর্ঘটনা হয়েছিল, আর তার জন্য ওর এই অবস্থা। আর তোমরা তোমরা কোনো ভদ্রতা জানো না যে একটা মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়? যার আন্ডারে তোমরা কাজ করছো উনি সে, আর তোমরা ওনার সাথে এরকম বিহেভ করছো। বাকি রইলো হ্যান্ডিক্যাপের বিষয়। ওর এরকম হওয়ার জন্য ওর কি দোষ আছে? বেঁচে থাকার অধিকার যেমন আমাদের। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।